আজকে আমরা 5 ভাইয়ের গল্প শিখব। কত ভাইয়ের? 5 ভাইয়ের। দেখি আমি 5 জনকে আগে ডাকি। দেখি, চলে আসো নির্মল, ঠিক। তারপরে চলে আসো বিনয়, বাহ বাহ বাহ। আসো আরেকজন, আসো। 3 ভাই। আরেক ভাই কে হবে? সমু। আচ্ছা ঠিক আছে, ঢুকে যাও এখানে। 4 ভাই আর সাবির। কত ভাই হলো? গুনে দেখো, 1 2 3 4 5। দেখো এদের প্রত্যেকের নাম আছে, আছে তো? এর কি নাম? এর নাম, এর নাম সৌম্যজিৎ আর সাবির। ঠিক আছে, আজকের আমাদের এই আলোচনাটা হবে নাম নিয়ে। ঠিক, এই নামকে ইংরাজি গ্রামারে কি বলে তোমরা জানো? নেম বলে। তার কিন্তু একটা বিশেষ নাম আছে। নেম তো অবশ্যই, নেম মানে নাম। নাউন বলে। কি বলে? দেখো আমরা বোর্ডে বড় করে লিখেছি নাউন, লিখেছি না? তার সাথেই দেখো কি লিখেছি, যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? কোনো কিছু নাম বোঝায়। ঠিক, আমি যদি বলি কলকাতা, কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে। আমি যদি বলি দিল্লি, নাম। আমি যদি বলি নির্মল, নাম বোঝাচ্ছে। আমি যদি বলি নমিতা, নাম বোঝাচ্ছে। তাহলে যে কোনো নাম বোঝালেই কি বলবে? নাউন। কাকে নাউন বলবে? যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? কোনো কিছুর নাম বোঝায়। ঠিক, তাহলে আমরা যে আজকে পড়াটা শুরু করলাম 5 ভাইয়ের কথা নিয়ে, তো সেই 5 ভাইয়ের আজকে কি কি নাম হবে আমরা দেখি। 5 রকম ভাগ করব। একটা নাম দেব প্রপার নাউন, বলো আমার সাথে। কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কত ভাই হলো? 5 ভাই। একটা হবে প্রপার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে দেখো, নিজের বাড়ির যদি নিজের মায়েরও পরপর ভাই থাকে, তাদেরও স্বভাবে কিছু থাকে, কিছু কিছু আলাদা থাকে। সব ভাই কি একরকম হয়? কেউ একটু ভালো হয়, কেউ একটু রাগী হয়, কেউ একটু বেশি পড়াশোনা করে, কেউ ভালো ছবি আঁকে। প্রত্যেকের আলাদা আলাদা গুণ থাকে, থাকে তো। তো আজকে এই যে আমরা এই 5 ভাইকে এনে এখানে দাঁড় করিয়েছি, এদের কি কি ভালো গুণ আছে, তাদের পরিচয় কি, আজকে আমাদের আলোচনাটা সেই নিয়েই হবে। চলো তোমরা জায়গায় চলো দেখি, আর একটু বোর্ডটা ফাঁকা করো। সবাই একটু মন দিয়ে বোর্ডের দিকে তাকাও। তাহলে নাউন বলতে কি বোঝায়? আবার পরিষ্কার করি। কোনো কিছুর নাম বোঝায়, মনে থাকবে। নাউন কি? কোনো কিছুর কি বোঝায়? নাম বোঝায়। একদম ঠিক বলেছো। প্রথম ভাগটা আমরা কি বলেছি? প্রথম ভাগকে প্রপার নাউন। মনে রাখবে, প্রপার মানে নির্দিষ্ট, একদম নির্দিষ্ট বোঝাবে। কি বোঝাবে? কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ নাম বোঝাবে, একদম নাম বলা থাকবে। ঠিক, যেমন কলকাতা নাম বোঝাচ্ছে। সরে যাও ওখান থেকে। যেমন কি বললাম, কলকাতা কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে। তাহলে কলকাতা কি হবে? প্রপার নাউন। আমি যদি বলি বাঘমুন্ডি, নাম বোঝাচ্ছে, তাহলে বাঘমুন্ডিটা কি হবে? প্রপার নাউন। বাঘমুন্ডি, MUNDI। পুরুলিয়া কি হবে? নাম বোঝাচ্ছে, পুরুলিয়াও প্রপার নাউন হবে। আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, নাম বোঝাচ্ছে, তা নির্দিষ্ট নাম। তাহলে নির্দিষ্ট নাম হলে কি নাউন? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। আমি যদি বলি জয়ন্ত, নাম বোঝাচ্ছে, তাহলে নাম বোঝালে কার দলে চলে আসবে? প্রপার নাউনের দলে। মনে থাকবে। আমি যদি বলি নমিতা, প্রপার নাউন। এই তো হয়ে গেল। তাহলে এক ভাইয়ের বৈশিষ্ট্য বোঝা গেল। কি বৈশিষ্ট্য? নির্দিষ্ট করে কি বোঝাতে হবে? নাম বোঝাতে হবে। মনে থাকবে। আচ্ছা, বিবেকানন্দ কি হবে? নাম বোঝাচ্ছে, প্রপার নাউন। ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি রোহন, কি হবে? প্রপার নাউন হবে। কেন? নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে। সেটা মানুষের নামও হতে পারে, কোনো জায়গার নামও হতে পারে। যেমন কলকাতার জায়গার নাম না মানুষের নাম? একটা স্থানের নাম, তাই তো, জায়গার নাম। আচ্ছা, রোহনটা ব্যক্তির নাম না কোনো জায়গার নাম? ব্যক্তির নাম, কোনো মানুষের নাম। সেক্ষেত্রে কি হবে? প্রপার নাউন। তাহলে এক ভাইটা বোঝা গেছে। 2 নম্বর ভাই কি আছে দেখো, কমন নাউন। কমন নাউনে কি হয় বলো না? সাধারণ জিনিসটা বোঝায়, নির্দিষ্ট নয়, একটা সাধারণ নাম বোঝাবে। যেমন আমি যদি বলি মানুষ, মানুষ বলতে কি বোঝাবে? তোমরা সবাই, ছেলেও বোঝাতে পারে, মেয়েও বোঝাতে পারে, রোহনকেও বোঝাতে পারে, অনিমাকেও বোঝাতে পারে, তো? তাহলে কি বোঝাবে? যদি কোনো সাধারণ জিনিস বোঝায়, তাকে কি বলবে?
কমন নাউন। যেমন এখন একটা আমি উদাহরণ বলে দিলাম, কি ম্যান। ম্যান বলতে কি বোঝায়? মানুষকে বোঝায়। আমি বললাম বার্ড। বার্ড বলতে কি বোঝায়? পাখি। সে যে পাখি হতে পারে, পায়রাও হতে পারে, টিয়াও হতে পারে, ময়নাও হতে পারে। এরকম যদি সাধারণ নাম বোঝায় তাহলে কমনও হতে পারে, কমন নাউন। পিকক, ইয়েস, সেটাও কি কমন নাউন। মনে থাকবে? তাহলে সাধারণ নাম বোঝাতে হবে। আচ্ছা, আমি যদি বলি চেয়ার, কি নাউন হবে? না, আমি কিন্তু কোনো চেয়ার বলতে কিসের তৈরি আমি বলেছি? কাঠের তৈরি না, লোহার তৈরি না, বেতের তৈরি আমি বলেছি? তাহলে চেয়ার কি বোঝাচ্ছে? একটা সাধারণ নাম বোঝা। হ্যাঁ, যদি আমি বলতাম যে লোহার চেয়ার, তাহলে কিন্তু মেটেরিয়ালে আসতো, সেটা পরে আসছে, সেটা তখন জানবে। কমন মানে একটা সাধারণ নাম বোঝাবে, ঠিক? একটা লিখলাম ম্যান, বার্ড, আর কি কি হতে পারে বলো? যেমন সাধারণ নাম বোঝায়, ঠিক। আর হ্যাঁ, ছাত্র, স্টুডেন্ট, সেটা আলাদা। তাহলে দুটো বললাম। এক ভাই কি ছিল? প্রপার নাউন। প্রপার নাউনের বৈশিষ্ট্য কি ছিল, কে বলবে? নামটা কেমন বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাবে। কমন নাউনে কি বললাম? সাধারণ বোঝাবে, একটা সাধারণ বোঝাবে। মানুষ হোক, ডগ হোক, ক্যাট হোক, একটা কি বোঝাবে? বিশেষ সাধারণ নামটা বোঝাবে। পরেরটা চলে আসো, এটা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। কালেকটিভ নাউন। বলো দেখি। কালেকটিভ মানে আর একজন তেকজন না, একটা দল বোঝাবে, বেশ কোনো সংঘ বোঝাবে। যেমন আমি বলছি ক্লাব। ক্লাব বলতে একজন বোঝায় না, একসাথে অনেক কিছু মানুষ, অনেকজন একসাথে বোঝায়, একসাথে বোঝায়। ক্লাব হলো। আমি বলছি আর্মি। আর্মি মানে কি, কে জানো? বলো বলো, কে বলেছে? সেনাবাহিনী। সেনাবাহিনী একা একা কি হয় না অনেকজন মিলে হয়? তাহলে সেরকম যদি বোঝায় তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। নেভি মানে কি, কে বলো? হ্যাঁ, NAVY, নেভি বলো, কে বলতে পারো? নেভি মানে নৌসেনা, নৌবাহিনী, যারা সমুদ্রে বা ওই পথে নৌসেনাতে থাকে। এটা হচ্ছে আর্মি মানে কি, যারা স্থলে যুদ্ধ করে, মানে ডাঙ্গাই দেখতে পাও যাদেরকে। আর নেভি, ওরা জলে জাহাজের উপরে চড়ে, নৌকার উপরে চড়ে বিভিন্ন জায়গায় যুদ্ধে যায়, তারা হচ্ছে নেভি। তাহলে নেভি বলতে একজন না, একটা দলকে বোঝায়। এরকম যদি কোনো দলকে বোঝায় তাহলে সে ভাইটার কি নাম দেবে? কালেকটিভ নাউন। তাহলে কত ভাইয়ের কথা শুনলাম আমরা? 5 ভাই। তার মধ্যে 3 ভাইয়ের পরিচয় পাওয়া গেল। কি কি ছিল বলো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এবারে আসো তোমাদের আরেকটা পরিচিত, ম্যাটেরিয়াল নাউন। গতকালে ক্লাস করছিলাম পদার্থ, মনে আছে? যে কিছুটা জায়গা দখল করে থাকে, কি বলেছিলাম? কি বলা হয়েছিল? বস্তু তো ওর সাধারণ নামটা ছিল, পদার্থ বলেছিলাম। সে কঠিন, তরল, গ্যাসীয় যাই হোক, পদার্থ ছিল। তো সেরকম যদি কোনো পদার্থ বা উপাদানকে বোঝায় সেক্ষেত্রে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। বলো ম্যাটেরিয়াল। যেমন ধরো আমি বলছি আয়রন, IRON। আয়রন মানে কি? লোহা। লোহা বলতে একটা বস্তুর নাম বোঝাচ্ছে, পদার্থের নাম। আমি যদি বলি সিলভার, রূপা, কি বোঝাচ্ছে? কিসের নাম? কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝাচ্ছে। তাহলে তাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। আর আমাদের শেষ আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর উচ্চারণটা লিখে দিচ্ছি। কি লিখবে? অ্যাব, ওই যে ফলাকার, অ্যাবস্ট্রাক্ট, দন্তস্বই টয়ের ফলাকার, কয়েটো, অ্যাবস্ট্রাক্ট। বলো অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? এটা সম্পূর্ণ আলাদা। এগুলো মানুষের ভিতরে থাকে এই গুণগুলো। যেমন দয়া গুণ, ভালোবাসা গুণ। কাউকে, কারো দেখবে খুব হিংসা থাকে, হিংসুটি থাকে, সেটা তার দোষ না গুণ? দোষ। তাহলে মানুষের গুণও বোঝাতে পারে, দোষও বোঝাতে পারে। দেখো আমি সেটাই লিখেছি, মানুষের দোষও বোঝাতে পারে, গুণও বোঝাতে পারে, অবস্থাও বোঝাতে পারে। এগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো কি আমরা দেখতে পাই, কি এটা কি বুঝতে পারি যে এই লোকটা হিংসুটে আছে, এই মানুষটা ভালো, এ সাহসী, এ দয়াশীল, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। মাথায় এসছে কিছুটা? কত ভাই ছিল আমাদের বলো? 5 ভাই। কি কি ছিল বলো? প্রপার নাউন। প্রপার নাউনে কি বোঝায়? নির্দিষ্ট নাম বোঝায়, একদম ঠিক। 2 নম্বর কে ছিল? কমন নাউনে কি বোঝায়? নির্দিষ্ট বোঝায় না সাধারণ বোঝায়? সাধারণ বোঝায়। 3 নম্বর ভাই কে ছিল? কালেকটিভ নাউনে একজন বোঝায় না, একটা দল বোঝায়? দল বোঝায়। যেমন আর্মি, নেভি, ভেরি গুড। আচ্ছা, আর আমাদের কে ছিল? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি বোঝায়? কোনো
পদার্থের নাম বোঝায়। আয়রন, সিলভার, উড, উড মানে কাঠ। ভেরি গুড। আর শেষ ভাই আমাদের কে ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন লাভ, লাভ মানে ভালোবাসা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন।